সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি মৌসুমি। আজ তোমাদের সাথে আমি এটা সোপ শেয়ার করব, কি করে আমি এটা ডিট্যান সোপ রেডি করব। তো তার জন্য আমি একটা সোপ পেস্ট নিয়ে নিয়েছি। এখান থেকে আমি আমার প্রয়োজন মতো একটু কেটে জিনিসটা একটু বয়েল করে নেব। আমি এখান থেকে একটা মেজারমেন্ট অনুযায়ী সোপটা কেটে নিয়ে এই জিনিসটা ছোটো ছোটো স্লাইস করে আমি জিনিসটা ডবল বয়েলিং মেথডে আমি জিনিসটা বয়েল করতে রেখে দেবো। তারপর আমি পরেরটা রেডি করব। যত ছোট করে কাটবে তত কিন্তু বয়েল হতে জিনিসটা সুবিধা তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ সবগুলো আমি কেটে নিয়েছি। সোপ পেস্টটা কেটে এবার এটা আমি ডবল বয়েলিং মেথডে এবার একটু বয়েল করে নেবো। চলো বয়েল করে নিই। তোমরা দেখতে পাচ্ছ সোপ পেস্টটা রেডি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি এই সোপ পেস্টের বাটিটা বসিয়ে দিলাম। ডবল বয়েলিং প্রসেসে করতে হবে কিন্তু জিনিসটা, এটা তুমি ডাইরেক্ট কিন্তু আগুনে বসাতে পারো না, এভাবে জিনিসটা একটুখানি গলে যাবে। তুমি পরের স্টেপে যাই। সোপের এবার সেকেন্ড স্টেপটা হলো ডিট্যানের প্যাকটা রেডি করা। তার জন্য আমি এখানে টমেটোমের পিউরিটা নিয়েছি। এবার আমি এর মধ্যে একটা করে ইনগ্রিডিয়েন্ট মেশাবো। তার মধ্যে আমি মিশিয়ে নেব 1 চামচের মতো চাল গুঁড়ো। রেশিওটা তোমরা সেম রাখবে, যতটা চাল গুঁড়ো দেবে ততটাই তোমরা কিন্তু বেসন দেবে। এখানে আমি 1 চামচের মতো বেসন দিয়ে দিলাম। এই সবই কিন্তু আমাদের ডিট্যানের একটা করে ইনগ্রিডিয়েন্ট। এবার মিশিয়ে দেবো আমি মুসুর ডালের গুঁড়ো। তোমরা সবাই জানো মুসুর ডাল কিন্তু আমাদের সানট্যানটাকে রিমুভ করতে খুব হেল্প করে। আর আমি এর মধ্যে মিশিয়ে দেবো কস্তুরি হলুদ। ময়েশ্চারাইজার প্রপার্টিসের জন্য অল্প করে গ্লিসারিন। আর এর মধ্যে মিশিয়ে নেব আমাদের পটেটো রসটা। স্টার্চটাও দিয়ে দেবে, পটেটো স্টার্চটা এটা নিচে পড়ে থাকে সেটাও তোমরা দিয়ে দেবে। এই জিনিসটা ভালো করে মিক্সড করব। আর আমাদের সানট্যান রিমুভের আরেকটা ইনগ্রিডিয়েন্ট হলো কফি। এই জিনিসটাও এর মধ্যে তোমরা মিশিয়ে দেবে। এভাবে জিনিসটা তোমরা ভালো করে মিক্সড করে নেবে। তোমরা দেখতে পাচ্ছ ডিজাইনের প্যাকটা আমাদের রেডি। এবার চলো সোপ পেস্টের দিকে যাওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ সোপ পেস্টটা আমাদের পুরোপুরি গলে গেছে। এবার আমি এর মধ্যে আমাদের যেই আমরা ডিট্যানের যে প্যাকটা রেডি করেছি সেটা এর মধ্যে দেবো। আর আস্তে আস্তে করে জিনিসটা নাড়িয়ে নেবো। এই জিনিসটা পুরোপুরি আমাদের মেল্ট হয়ে গেছে। পুরোপুরি জিনিসটা আমাদের মেল্ট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ সোপের একটা আমি বক্স নিয়ে নিয়েছি। যাদের কাছে এটা নেই তারা ছোটো একটা বাটির মধ্যেও কিন্তু এটা রাখতে পারো। এবার আমি আমার এই রেডি করা সোপ পেস্টটা এবার এর মধ্যে দিয়ে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবে।
এই জিনিসটা কিন্তু তোমরা বডিতে মানে ফুল বডি প্লাস ফেসে কিন্তু এই জিনিসটা তোমরা মানে অ্যাপ্লাই করতে পারো। দেখবে তোমরা এই জিনিসটা 7 দিনের মতো ব্যবহার করলেই তোমাদের ট্যানটা পুরোপুরি রিমুভ হয়ে যাবে। তো আমাদের সোপ বেসটা রেডি। এই জিনিসটা আমি এবার ফ্রিজে রেখে দেবো।